প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায় দেখো। বন্ধুরা, এখানে দেখো পরিবারের 7 সদস্য ঘুরতে গেছিল পাহাড়ে। তারা কিন্তু আদেও জানতো না যে পাহাড়ের মতো জায়গায় ঘুরতে গিয়ে তারা সেই পাহাড়ে ঘোরার সুন্দর সুন্দর স্মৃতিগুলো নিয়ে আর বাড়ি ফিরতে পারবে না। জায়গাটা ছিল পুনের লোনাভালা নামক এক পাহাড়ের ড্যাম। এটার নাম হচ্ছে ভুসি ড্যাম। তো এই জায়গায় তখনো পর্যন্ত কিন্তু এরকম খরস্রোতা জলপ্রপাত কিন্তু একদমই ছিল না। হালকা হালকা জল যাচ্ছিল, আর সেই মুহূর্তে তারা এখানে নেমেছিল সেলফি তোলার জন্য। একটা সুন্দর সেলফি, একটা সুন্দর ছোট্ট মুহূর্তকে ক্যাপচার করতে গিয়ে তাদের যে নিজেদের জীবনটা দিয়ে দিতে হবে তারা কিন্তু একদমই ভাবতে পারেনি। ঠিক সেই মুহূর্তে শুরু হয়ে যায় প্রচন্ড পরিমাণে জলস্রোত। এই জলের স্রোত এতটাই খরস্রোতা ছিল যে 7 মিনিটের মধ্যে তাদেরকে পুরো ভাসিয়ে নিয়ে চলে গেল। এদের কোলে কিন্তু একটা বাচ্চাও ছিল। এই বাচ্চাটাকে দেখে সব থেকে বেশি কষ্ট হচ্ছে, কারণ এইটুকু বাচ্চা, তার কি বা বয়স, একদম দুধের শিশু একজন। তারও এখনো কত কিছু দেখার বাকি, কত কিছু জানার বাকি। সেসব কিছু জেনে ওঠা দেখার আগেই তার জীবনটাকে এইভাবে দিয়ে দিতে হলো পাহাড়ের খরস্রোতা নদীর স্রোতে। 7 জন এখানে আটকে পড়েছে, আর তারা রীতিমতো একে অপরকে শক্ত করে ধরে রেখে প্রাণপণে চেষ্টা করছে বাঁচার। কিন্তু এখান থেকে কি করে তারা বেঁচে ফিরবে, কোনো কিছুই উপায় খুঁজে পাচ্ছে না। পাহাড়ি এলাকার নদীগুলির জলের স্রোত কিন্তু প্রচুর প্রচুর ভয়ঙ্কর থাকে, কারণ পাহাড় থেকেই তো নদীর সৃষ্টি হয়। পাহাড় থেকে নেমে আসা জলের ধারার বেগ কিন্তু প্রচুর তীব্র হয়। তো সেই তীব্র খরস্রোতার মধ্যেই তারা আটকে রয়েছে। এত প্রবল বেগে জলের স্রোত চলছে যে কোনোভাবেই তারা কিন্তু এদিকে বা ওইদিকে, এখানে আরো যেসব পর্যটক রয়েছে তারা কিন্তু তাদেরকে প্রাণপণে বাঁচানোরও চেষ্টা করছে। এখানে বড় মোটা গাছের ডাল ভেঙে তারা কিন্তু তাদেরকে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু এতটাই পরিমাণে দূরত্ব ছিল যে সেই ডালটাকেও তাদের দেওয়া সম্ভব হচ্ছিল না। এই বাচ্চাটাকে দেখে রীতিমতো চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। তাহলে বন্ধুরা চিন্তা করো, প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়। কারণ প্রকৃতি যদি একবার ক্ষেপে যায় তাহলে কিন্তু আর কারোর কিছু করার নেই। এরা কিন্তু ঘুরতে আসার মুহূর্তে একবারও কিন্তু ভাবেনি যে তারা পাহাড় থেকে সুস্থভাবে অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরবে। কিন্তু তাদের আর বাড়ি ফেরা হলো না। পাহাড়ের এই খরস্রোতা নদীর কাছে তারা জীবন যুদ্ধে হার মেনে গেল। তাদেরকে ভাসিয়ে নিয়ে গেল এক মুহূর্তে। আর এখানে যে সমস্ত পর্যটকরা রয়েছে তাদেরকে চোখের সামনে থেকে তাদেরকে ভেসে যেতে দেখলো, তারা তাদের জন্য কিচ্ছু করতে পারলো না। কারণ কিছুই যে করার নেই বন্ধুরা, কারণ এতটা পরিমাণে খরস্রোতা এই নদী যে কোনো মানুষই ছুটে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে উদ্ধার করতে পারছে না। সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এই ছোট্ট একটি ভিডিও ক্লিপ। প্রকৃতির সাথে লড়াই করে জাস্ট 1 মিনিটের মধ্যে এক পরিবারের 7 জন সদস্যকে শেষ হয়ে যেতে দেখলো সারা বিশ্বের মানুষ। রীতিমতো এই ভিডিওটি দেখার পর আর কিন্তু কেউ কোনোদিনও পাহাড়ে বেড়াতে গিয়ে এই কাজটি ভুলেও করো না। এটা স্পেশালি আমার তরফ থেকে তোমাদের সবাইয়ের কাছে রিকোয়েস্ট। আমরা কিন্তু আগে থাকতে কোনো কিছুই জানি না যে কখন কার কোন মুহূর্তে কি ঘটে যেতে পারে। এই পরিবারটি কিন্তু এর আধা ঘন্টা আগেও কিন্তু জানতো না যে তাদের সাথে ঠিক এই রকম পরিস্থিতি হতে পারে। বাচ্চা কোলে থাকা বউটি কিভাবে পড়ে গেল দেখো, নিজেকে আর রাখতে পারলো না, দাঁড় করিয়ে খরস্রোতা নদীর কাছে হার মেনে গেল। আর এখানের মানুষগুলো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখেও তারা কিছু করতে পারছে না এনাদের জন্য। আর কয়েকজনই মাত্র আছে, তারাও কিছুক্ষণের মধ্যে এক এক করে সবাই ভেসে গেল। আর তারা চিৎকার করতে লাগলো, ভাসতে ভাসতে আমাদের বাঁচাও বাঁচাও। কিন্তু কোনো মানুষেরই যে আর কিছু করার নেই বন্ধুরা। প্রকৃতি কতটা ভয়ঙ্কর হতে পারে আমাদের প্রত্যেকটা মানুষের জন্য এই ভিডিওটি হচ্ছে তার প্রমাণ। যত সময় যাচ্ছে নদীর স্রোত এত পরিমাণে তীব্র হয়ে উঠছে, এই কয়েকজনও আর নিজেদেরকে রাখতে পারলো না। দেখো তারাও সব ভেসে গেল ঠিক এইভাবে।
দেখলে বন্ধুরা, কতটা অসহায় ভাবে এই পরিবারটি ভেসে গেল এই খরস্রোতা নদীতে। আমরা প্রকৃতির কাছে কতটা পরিমাণে অসহায়, এই ভিডিওটা তার হচ্ছে জলজ্যান্ত প্রমাণ। সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এই ভিডিওটি। তো বন্ধুরা, তোমাদেরকে একটাই সতর্ক বার্তা দেব যে তোমরা পাহাড়ে বেড়াতে গিয়ে এই ভুলটা আর একদমই করো না।